গ্রীষ্মের তীব্র তাপদাহে মিষ্টি ফল দিয়ে সুস্বাদু ঠান্ডা আইসক্রিম কিভাবে তৈরি করবেন, তাও সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে। চলো তোমাকে দেখাই। প্রথমে আমি আমার খামারে যাই, যেখানে তরমুজ পাকা এবং লাল রস ঝরতে প্রস্তুত। আমি খুব ভালোবাসার সাথে সেগুলি তুলে নিই। তারপর আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে ফেলি, যাতে এগুলোর ওপর থেকে ধুলো, মাটি এবং তাপের স্তর সরে যায়। তারপর আমি এই তরমুজগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলি, যাতে আমি এগুলোকে মর্টারে সহজেই পিষতে পারি এবং বীজগুলো সরানো সহজ হয়। এখন আমি এই টুকরোগুলো আমার দেশি মর্টারে রাখি এবং খুব ভালোবাসার সাথে পিষে ফেলি। যখন রস বের হয় তখন এর শীতলতা এবং সুগন্ধ হৃদয়কে শীতল করে। তারপর আমি একটি পরিষ্কার কাপড় দিয়ে রস ছেঁকে নিই, যাতে রস খুব সূক্ষ্মভাবে মিহি না হয়ে এসেন্সে পরিণত হয়। এবার মিষ্টি এবং টক কিবি তৈরির পালা। আমি এগুলোর খোসা ছাড়িয়ে সরাসরি মর্টারে রাখি এবং চাটনির মতো মিহি করে পিষে নিই। আমি এই চাটনিটি একটি প্লাস্টিকের পাত্রে রাখি, যাতে এর স্বাদ এবং রং ভালোভাবে স্থির হয়। এবার আমি তরমুজের রসে কিছু আঠালো চালের গুঁড়ো যোগ করি, যা আইসক্রিমকে ঘনত্ব এবং প্রাকৃতিক গঠন দেয়। আমি কয়েক ফোঁটা লেবুর রসও যোগ করি, যাতে সামান্য টক স্বাদ প্রতিটি কামড়কে সতেজ করে তোলে। এখন আমি ধীরে ধীরে এই মিশ্রণটি আইসক্রিমের ছাঁচে ভরে দিই। আমি ওপরে দুধের ক্রিম এবং সামান্য প্রস্তুত কিউই পেস্ট যোগ করি। তারপর আমি এটি বরফের মধ্যে জমাট বাঁধার জন্য রাখি। এর মধ্যে আমি কিছু পাকা আম নিই। আমি মাঝখান থেকে কেটে ছুরি দিয়ে সমস্ত পাল্প বের করে নিই। তারপর আমি এতে কিছু নারকেল জল যোগ করি এবং আমার দাদির সময়কার কাঠের পেশকদন্তে ধীরে ধীরে পিষে নিই, যাতে আমের স্বাদ সম্পূর্ণরূপে প্রকাশিত হয় এবং এর মিষ্টিটা অক্ষুণ্ণ থাকে। এখন আমি আবার কিছু কিউবি খোসা ছাড়িয়ে পাতলা টুকরো করে কেটে ফেলি এবং আইসক্রিমের ছাঁচগুলিকে একের পর এক সাজাই। আমি ওপরে গুঁড়ো আমের রস ঢেলে দিই এবং এটি বরফেও জমতে দিন, যাতে স্বাদ এবং শীতলতা স্তরে স্তরে জমে যায়। এবং দেখুন, আমাদের সুস্বাদু ঠান্ডা আইসক্রিম প্রস্তুত। কোনো কঠোর পরিশ্রম নেই, কোনো ভেজাল নেই, কেবল ঘরে তৈরি খাবারের সরলতা এবং ফলের মিষ্টি। এটি আমাদের দাদির একটি পুরানো প্রেমময় রেসিপি। আমি এটা বানাতে খুব ভালোবাসি, কারণ এতে দাদির শেখানো সমস্ত স্বাদ লুকিয়ে আছে, যা আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেয়। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।